খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, মাইনাস নিয়ে সন্দেহের অবসান। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে নানা প্রশ্ন, নয়াদিল্লি কি বলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, মাইনাস নিয়ে সন্দেহের অবসান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনার শেষ নেই। চলছে নানান ধরনের কৌতূহলের পাশাপাশি ইতিবাচক ও নেতিবাচক আলোচনা। কেউ কেউ এমন ঘটনাকে দেখছেন একটি রাজনৈতিক দলের জন্য ফুরফুরে আমেজ তৈরির বিশাল গ্রাউন্ড বা ক্ষেত্র, আবার অন্যদিকে এমন ঘটনাকে কারো কারো মধ্যে নেতিবাচকও ঠেকেছে। বলা যায় তাদের করেছে হতাশ। খালেদা জিয়ার সঙ্গে সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমে এই সাক্ষাতের কথা প্রকাশ করে জানান যে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে বিএনপি নেত্রীর সঙ্গে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ নেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী বেগম শারানাজ কামালিকা রহমান। আর বিভিন্ন গণমাধ্যমের খবরে আরও জানা যায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 2 জানুয়ারি রাত 8:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে যান। সেখানে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। ফজলে এলাহি আকবরের বরাত দিয়ে গণমাধ্যমে জানানো হয় যে রাত 8:30 থেকে প্রায় 40 মিনিট খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন সেনাপ্রধান ও তার সহধর্মিণী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন সুস্থ হয়ে ওঠেন, সেনাপ্রধান সেই দোয়া করেছেন। বিশ্লেষকদের মতে খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ এই বিষয়টি যেমন আকস্মিক, তেমনি রাজনৈতিক অঙ্গনে আরেকটি তাৎপর্যপূর্ণ ঘটনা। কেননা খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাতের আগের দিনই দেশের বহুল প্রচারিত একটি দৈনিকে জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ প্রচার করা হয় এবং এটি প্রায় 2 দিন ওই পত্রিকার ওয়েবসাইটে রাখা হয়। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে চলে বেশ জল্পনা কল্পনা, কারণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারটি যেদিন প্রকাশিত হয় সেদিনই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একটি বিস্ফোরক মন্তব্য করেন। ওই দিন সন্ধ্যায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনার সভায় মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে বলে মন্তব্য করে। কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, কি করে যারা সত্যিকারে বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। এই চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার শুরু হয়েছে। তার এমন বক্তব্যে কারো কারো মধ্যে সন্দেহ বা উদ্বেগ দেখা দেয়। ওই গণমাধ্যমটিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকারের বিষয়টি হয়তোবা মির্জা ফখরুল ইসলাম ইঙ্গিত করেছেন। কেননা এই সময় রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যাওয়া নিয়ে বিলম্বের পেছনে অনেকে মাইনাস ফর্মুলা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছিলেন। আর ঠিক ওই সময়ে 1 জানুয়ারি সকালে বহুল প্রচারিত পত্রিকাটি সেনাপ্রধানের সাক্ষাৎকার প্রকাশিত হয়, যা দেখে গুজবের দেশে আরও 10 জনের মতো অনেকের মতো কিছুটা বিচলিত বা সন্দেহের উদ্বেগ হয়েই হয়তোবা ওই দিন সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যটি দেন বলে কারো ধারণা। কারণ বাংলাদেশের সেনাবাহিনীর এমন পদে আসীন কেউ সহজে কোনো বিষয়ে মুখ খুলেন না, যা ওই গণমাধ্যমে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজেও স্বীকার করেছেন। পত্রিকাটির সাংবাদিকদের এত প্রশ্নের উত্তরে সেনাপ্রধান বলেছেন, সাধারণত সশস্ত্র বাহিনীর লোকজন গণমাধ্যমে কথা বলেন না, এটা অনেক আগের রেওয়াজ, বহুদিন থেকেই এই পরিবেশ গড়ে উঠেছে। তবে তিনি এটাও ইঙ্গিত করেছেন, যেসব গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা রাখে তাদের সাথে কথা বলা যায় বা স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। অর্থাৎ প্রায়শই দেখা যেত এক শ্রেণীর গণমাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে কখনো কারো মুখে লেখনীতে কোনো প্রশংসাই শোনা যায় না বা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে না। সেনাপ্রধান তাই অন্য কোনো পত্রিকার প্রসঙ্গ না টেনে ওই পত্রিকার দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন এবং বলেছেন, আমি বিশ্বাস করি আপনারা দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন এবং ভবিষ্যতেও করবেন। তাই আমি আপনাদের সঙ্গে কথা বলতে এখন স্বাচ্ছন্দ্য বোধ করি। ফলে তার এমন বক্তব্যের পাশাপাশি নির্বাচন নিয়ে সেনাবাহিনীর অবস্থানও পরিষ্কার করে দেওয়া হয়। জেনারেল ওয়াকারুজ্জামান এও জানান, সেনাবাহিনীর 1-11 এর অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। সেনা সদস্যদের মাঠে দীর্ঘদিনের উপস্থিতি উচ্ছৃঙ্খল কাজে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করে।
যদিও সংখ্যাটা খুবই কম। শৃঙ্খলাজনিত ঘটনার জন্য আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শেষে শাস্তিও দিই। এরপরও শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি আমাদের জন্য বিব্রতকর। আমাদের তো এ ধরনের কাজে যুক্ততা কিংবা রাজনীতিতে জড়িয়ে পড়ার জন্য তৈরি করা হয়নি। এর অর্থ সেনাবাহিনী এখন রিয়েলিটি মেনেই কাজ করতে অভিজ্ঞ এবং সামনের দিনে তাই করবে বলে একটি আভাস দেওয়া হয় সেনাপ্রধানদের মুখে। আবার সেনাপ্রধান বলেন, আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি। আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবে আমার এবং আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। আবার আরেক জায়গায় সেনাপ্রধান বলেছেন, সামরিক বাহিনী অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয়। রাজনীতিতে নাক গলানোর বিষয়টি সেনাবাহিনীর জন্য ক্ষতিকর। অতীতে এগুলো হয়েছে, আমরা অতীত থেকে শিখেছি। এটা কখনো ভালো ফল বয়ে আনেনি। বলেছেন, এজন্যই আমার অঙ্গীকার হচ্ছে সেনাপ্রধান হিসেবে নিজের মেয়াদকালে আমি রাজনীতিতে নাক গলাবো না। আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না, এটাই আমার স্পষ্ট অঙ্গীকার। আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদেরাই, তাদের বিকল্প সেনাবাহিনী নয়। মাইনাস ফর্মুলার ইতি টানলেন সেনাপ্রধান। ফলে সেনাপ্রধানের এমন বক্তব্য হয়তোবা পুরোপুরি না পড়ে বিএনপির শীর্ষদের কেউ কান ভারী করেছেন, ষড়যন্ত্রের ফাঁদ দেখিয়েছেন বলে মির্জা ফখরুল হয়তোবা এমন বক্তব্য দিয়েছিলেন। তাই অনেকের ধারণা মির্জা ফখরুলের এমন বক্তব্য আর রাজনৈতিক অঙ্গনে মাইনাস ফর্মুলা নিয়ে গুজবের ইতি টানতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আকস্মিক সাক্ষাৎটি বেশ ভূমিকা রেখেছে তা বলার অপেক্ষা রাখে না। আরেকটি বিষয়, এমন সাক্ষাতের নেপথ্যে কাজ করেছে বলে কারো কারো ধারণা। তা হলো একটি মহল বেশ জোরে সোরে দেশে বিদেশে প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের খায়েশ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় বসানো। এর পাশাপাশি ছাত্র জনতার নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলনের অত্যন্ত চরম সময়ে সেনাবাহিনীর সাহসী সহযোগিতা করেছে। এখনো পর্যন্ত সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে, যা কোনো কোনো মহলের মধ্যে নানান ধরনের সন্দেহের জালে ফেলা হয়েছে। প্রচার প্রপাগান্ডা চালানো হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীও স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দিয়েছে বা দিচ্ছে। আর সেক্ষেত্রে ওই পত্রিকায় সাক্ষাৎকারের পরপরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎটি সব জল্পনা কল্পনার অবসানে একটি শক্ত বার্তা দেয়া হয়েছে বলেও কারো কারো অভিমত। শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি নিয়ে নানা প্রশ্ন। নয়াদিল্লি কি বলছে? ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। হিন্দুস্তান টাইমস খবর দিয়েছে, শেখ হাসিনার ভারতবাস দীর্ঘায়িত করার অংশ হিসেবে তার ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি। বিভিন্ন অপরাধের অভিযোগে করা মামলায় বিচারের সম্মুখীন করতে হাসিনাকে দেশে প্রত্যর্পণ করার জন্য ভারতের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুরোধ জানিয়েছে। এমন প্রেক্ষাপটে তার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য পাওয়া গেল। হিন্দুস্তান টাইমস ঠিক কবে ভিসার মেয়াদ বাড়িয়েছে এবং কতদিনের জন্য তা উল্লেখ করেনি। পত্রিকাটি লিখেছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর এই প্রক্রিয়ায় যুক্ত ছিল। বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা যায়, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট গত বছর 21 আগস্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার 10 বছরের জন্য যেটি ইস্যু করা হয় 2020 সালের 19 জানুয়ারি। অবশ্য আইন ও সংসদ বিষয়ক বিশেষজ্ঞদের মতে রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিলে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্যদের কূটনৈতিক মর্যাদার লাল পাসপোর্ট বাতিল হয়ে যায়। সেই হিসেবে শেখ হাসিনার লাল পাসপোর্টের কার্যকারিতা আগেই হারিয়েছে। সম্প্রতি সাধারণ পাসপোর্টও সরকার বাতিল করেছে। ফলে ভারত সরকার কিসের ভিত্তিতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো তা নিয়েই প্রশ্ন রয়ে গেছে। জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে পাসপোর্ট অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তার সমকালকে বলেন, বাতিল পাসপোর্টে ভিসা দেওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার বাতিল পাসপোর্ট কিভাবে ভারত ভিসার মেয়াদ বাড়ালো তা পরিষ্কার নয়। অবশ্য কারো একাধিক পাসপোর্ট থাকলে একটি বাতিলের পর অন্যটি ভিসার মেয়াদ বাড়ানো সম্ভব। নিয়ম ভেঙে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপির মধ্যে অনেকের দ্বৈত নাগরিকত্বের বিষয় সামনে আসে। পরিবারের সদস্যদের দ্বৈত নাগরিকত্ব থাকলেও শেখ হাসিনার বিষয়টি জানা সম্ভব হয়নি। কূটনৈতিক সূত্র জানায়, দেশ থেকে পালানোর সময় শেখ হাসিনার 2 ধরনের পাসপোর্ট বৈধ ছিল। এগুলো বাতিলের পর নতুন কোনো পাসপোর্ট তার নামে ইস্যু করা হয়নি। ফলে পাসপোর্টবিহীন শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগ ভারত সরকারের নেই।
বিষয়টি নিয়ে গতকাল বুধবার নিজ দপ্তরের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি তিনি গণমাধ্যমের খবরে জেনেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।